হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি। আপনারা সকলে সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি লাউ চিংড়ি, যে বাঙালিদের খুবই প্রিয় হয় আর খুবই পছন্দ লায়ক একটা রেসিপি। কিন্তু এই লাউ চিংড়ি একদম খুব সহজ পদ্ধতিতে আপনাদের সামনে বানিয়ে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই এই লাউ চিংড়ির রেসিপিটি আপনারা পুরো দেখবেন আর স্কিপ করবেন না বন্ধুরা। আর আপনারা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে পারবেন তো অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। তো চলুন আমি লাউ চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ধরনের অর্ধেকটা একটা লাউ নিয়ে নিয়েছি। তো লাউটা খুবই কচি একদম। তো এইভাবে এখন চাকু দিয়ে খুব ভালোভাবে এখন ছুলে নিতে হবে। তো আমি এখন এইভাবে ছুলে নিচ্ছি, দেখুন। তো চাকু দিয়ে ছুলে নিচ্ছি। তো আপনারা চাইলে বটিংয়ের মধ্যেও দিয়ে পরে বটি দিয়েও কেটে নিতে পারেন। তো আমি এইভাবে চাকু দিয়ে ছুলে নিয়েছি খুব সুন্দর করে। তো খুব ভালোভাবে এখন ধুয়ে নিয়েছি একটু উপর থেকে। তো এইভাবে এখন কেটে নিচ্ছি। তো এইভাবে চাকু দিয়ে কেটে নিতে হবে। তো এইভাবে করে এখন কেটে নেব আমি। তো একটু বড় বড় সাইজের করে কেটে নেব। তো এইভাবে কেটে নিতে হবে। তো আমি তো আপনাদের সামনে প্রথমেই শেয়ার করেছিলাম যে আমি চাকু দিয়ে ভালোভাবে কাটতে পারি না। তো দেখুন একটু আঁকা বাঁকা করে নিয়েই আমি আঁকা বাঁকা করে নিয়েই কেটে নিচ্ছি এইভাবে এখন। তো এইভাবে বড় বড় পিস করে এখন কেটে নিচ্ছি। তো আপনারা আমার কাটাতে কেমন লাগছেন, আপনারা কে ভালোভাবে কাটতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে কেটে নিয়েছি। তো একটা জায়গার মধ্যে এখন তুলে নিচ্ছি সবগুলোকে। তো এইভাবে তুলে নিয়েছি। তো এইভাবে কেটে নিয়েছি আমি খুব। তো এখানে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে এখন ধুয়ে নিতে হবে। তো এইভাবে এখন ধুয়ে নিচ্ছি। তো এইভাবে করে ধুয়ে নিলাম। আবার একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এইভাবে আমি ধুয়ে নিলাম। তো ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে এখন তুলে নেব। তো এইভাবে তুলে নিতে হবে কিন্তু। তো এইভাবে আমি ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন। তো চলে যাব গ্যাসের দিকে। তো এইভাবে ধোয়া হয়ে গেছে আমার। তো এবারে আমি এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি তো চলুন দেখুন। তো আমি চলে যাব এখন গ্যাসের দিকে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা লাউগুলো, তার সাথে হলুদ গুঁড়ো আর নুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দুটো মিডিয়াম সাইজের টমেটোর কুচি দিয়ে দিলাম। তো এইভাবে টমেটোর কুচি দিয়ে দিবেন। আর ভেজে রেখেছিলাম আগে থাকতেই চিংড়ি মাছ। তো উপর থেকে আমি এইভাবেই দিয়ে দিচ্ছি এখন লাউয়ের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো নুনও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো এইখানে অল্প একটু 1 কাপের মতো 1 থেকে 1.5 কাপের মতন আমি এখানে জল ব্যবহার করছি, কেননা জল বেশি ব্যবহার করব না, লাউয়ের মধ্যে এমনিতেও জল থাকে। তো এইভাবে 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হবার জন্য ছেড়ে দেব। তো 5 মিনিট পরে ঢাকা খুলে এখন দেখে নিচ্ছি। তো 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নিলাম। তো লাউ খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আর জলও খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো এইভাবে আমি এখন তুলে নিচ্ছি। তো এইভাবে তুলে নিলাম এখন। তো কড়াইয়ের মধ্যে আমি 2 থেকে 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। দুটো তেজপাতা ছিঁড়ে এইভাবে দিয়ে দিতে হবে কিন্তু। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখন 1 চামচের মতো সর্ষে আর তার সাথে 1/2 চামচের মতো কালো জিরে। তো কালো ফ্লেভারের জন্য দিয়েছি আমি, আপনারা চাইলে দিবেন ইয়া নাও দিতে পারেন। তো এইখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি শুকনো লঙ্কা দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম এখন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে একটু ভেজে নিতে হবে। তো এইভাবে এখন ভেজে নিচ্ছি। তো এইভাবে পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে এখন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি। তো এইভাবে দিয়ে পরে নেড়ে চেড়ে অল্প একটু ভেজে নেব। তো এইভাবে ভেজে নিতে হবে 2 মিনিটের মতো। তো 2 মিনিট ভাজা হবার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে খুব ভালোভাবে 2 মিনিট আমার এখানে ভেজে নিচ্ছি। তো এখানে ভাজা হয়ে গেছে আমার। তো সেদ্ধ করে রাখা লাউ আর চিংড়ি এর মধ্যে এখন দিয়ে দিতে হবে। তো আমি এখন দিয়ে দিলাম। তো এইভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম মশলাগুলো। তো মশলাটা মিক্স করা হয়ে গেছে। তো রেসিপিটা ঢাকা করে দিয়ে 5 মিনিট পরে আমি ঠান্ডা করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো
তো এইভাবে ঠান্ডা হয়ে গেছে আমার। তো একটা বাটির মধ্যে আমি এখন আপনাদের সামনে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো এইভাবে তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটি। তো অবশ্যই যদি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর লাউ চিংড়ি তো বাঙালিদের একদম প্রিয় হয়, খেতেও খুব ভালো হয় আর খেতে খুবই সুন্দর হয়েছে আজকের রেসিপি আমার। তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলুন যে রেসিপিটি কেমন হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি আপনাদের সামনে রেসিপিটি শেয়ার করলাম। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলটিতে কোনো যদি নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো পরবর্তীকালে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।